বেআইনি অটো টোটোর উৎপাত বারবার প্রশাসনকে বলেও কাজ না হওয়ায় সোমবার থেকে দুর্গাপুর মহকুমা জুড়ে অনির্দিষ্টকালের জন্য মিনিবাস ধর্মঘট শুরু হলো। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এক আধ বছর নয়, টানা 7 বছর ধরে বেআইনি অটো টোটোর উৎপাত ব্যবসার লাটে উঠতে বসেছে। প্রশাসনকে বারবার বলা হয়েছে, কাজ হয়নি। অভিযোগ প্রশাসনকে বলার পর উল্টে অটো টোটোর দাপট আরও বেড়ে গিয়েছে। প্রতিবাদে দুর্গাপুর মহকুমায় সমস্ত মিনিবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বাস মালিক সংগঠনের সদস্যরা। প্রায় 220টি মতন মিনিবাস চলে দুর্গাপুরের বিভিন্ন রুটে। প্রায় 5,000 মানুষ জড়িত এই শিল্পের সাথে। বাস মালিকদের অভিযোগ, আমরা ট্যাক্স দিচ্ছি সরকারকে, ইন্স্যুরেন্সও দিচ্ছি, অথচ সরকারকে ফাঁকি দিয়ে প্রত্যেকটি বাস রুটে দেদার অটো টোটো চলছে। এতে তারা বিপদে পড়ছেন, ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদেরকে। 7 থেকে 8 বছর ধরে এই সমস্যার জন্য তারা চিঠি চাপাটা করছেন, কিন্তু প্রশাসন মাস 2 আগে মিটিংয়ে বসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ বাস মালিকদের। আর নয়, যতদিনই দাবি না মিটছে ততদিনই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী মিনিবাস মালিক ও কর্মচারীরা। আমাদের সাব ডিভিশনে 200 মিনিবাস আছে। আমরা 200 মিনিবাস আমরা নিঃশব্দ বিপ্লব। প্রশাসনকে আমরা এই বিষয়ে জানাইনি, কেন প্রশাসনকে দীর্ঘ 10 বছর ধরে আমরা জানিয়ে আসছি। আমাদের সমস্যার সমাধানের কোনো সুরাহা প্রশাসন আজ পর্যন্ত করেনি। 2023 সালে দেখুন, মহামান্য পরিবহন দপ্তর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে যে বাস রুটে কোনো বেআইনি অটো টোটো চলবে না। তা সত্ত্বেও কি স্বার্থে চলছে? একটা মিনিবাস চালিয়ে দিনের শেষে আয়ের অঙ্ক শূন্য, শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। আমরা কি করে চালাবো? আমাদের অবস্থানের কথা কেউ চিন্তা করছে না। এখানে 5,000 যুবকের কর্মসংস্থান রয়েছে, এতগুলো মালিক শ্রমিক পরিবার, তাদের অবস্থানের কথা কেউ চিন্তা করবে না? তার জন্য আজকে বাস আন্দোলন বন্ধ রেখেছে। দীর্ঘ বাস আন্দোলন আজকে নয়, শুধু যদি মিনিবাসের রুট থেকে বেআইনি অটো টোটো বন্ধ না হয়, এই আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, অনির্দিষ্টকালের জন্য। আমাদের নাম তো হলো রুটি রুজির প্রশ্নে। রুটি রুজির প্রশ্ন মানে হচ্ছে, যেটা আমাদের সেক্রেটারি সাহেব যেটা বললেন, আমরা সাধারণ বাস মালিক, দিনের পর দিন বাস চালিয়ে কোনো পয়সা কড়ি কিছু পাচ্ছি না। স্টাফকে দিনের শেষে বলতে হচ্ছে তোর বেতনের থেকে তুই 200 টাকা কম নে। তো একটা যে কোনো জিনিসেরই একটা সীমা থাকে। এটা দীর্ঘদিন ধরে আজকে এই চলতে চলতে একদম পিঠে ঠেকে গেছে। বাসগুলোর অবস্থা দেখুন, মেনটেন্যান্স করতে পারছি না। অথচ ইন্স্যুরেন্স দেখুন প্রতি বছর 10,000 টাকা করে বাড়ছে, ফিটনেস বাড়ছে, ট্যাক্স বাড়ছে, ইন্স্যুরেন্স বাড়ছে। এই যে টোটাল জাতাকলে পড়ে সরকারের এগুলো রেভিনিউ চাই, সরকার জনকল্যাণে ব্যস্ত। তো ঠিক আছে, কিন্তু আমাদেরও তো রুটি রুজিটা দেখবে, আমরাও তো সরকারকে দেখছি, আমরা তো এটা নয়। কিন্তু আপনি একটা কথা বলুন, আজকে যে টোটো আপনার এই যে স্টাফগুলোকে নিয়ে যাচ্ছে, তার কি আছে টোটোটা? এক তো সরকারি ISI স্বীকৃত টোটো নয়, সেকেন্ড হচ্ছে তার কোনো ইন্স্যুরেন্স নেই, তার কোনো ফিটনেস নেই, তার কোনো আপনার ট্যাক্স দিতে হয় না। সে যাবতীয় অনাচার যেটা বলে মাৎসন নেয় সেরকম। এই যে টোটোর যে সার্ভিস, এটা তো সরকারও তো এর থেকে বঞ্চিত। আপনার দুর্গাপুরের প্রশাসনকে বলছেন আজকে মোটামুটি দীর্ঘ 7-8 বছর ধরে তো বলছি, কিন্তু 3 বছর ধরে রেগুলার চালানোর পরে, এর আগে আমরা 2 মাস আগে মহকুমা শাসক এবং আমাদের জেলা সভাধিপতি নরেন বাবুর উপস্থিতিতে আমাদের একটা ত্রিপাক্ষিক এরকম মিটিং হয়েছিল। সেই মিটিং এ একটা নরেন বাবু নিজে এবং মহকুমা শাসক একটা করেছিলেন, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা 2 মাসের মধ্যে আপনাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি, যেটা আপনারা ফিল করবেন, অনুভব করবেন। আমরা সবসময় প্রশাসনের সাথে আছি, প্রশাসন বাদ দিয়ে কিন্তু আমরা চলতে পারবো না। এখানে প্রশাসন আমাদের না ভুল বোঝে, অনুভব করতে পারছেন না, কিন্তু আমরা কিছু অনুভব করতে পারলাম না। আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় পড়েই আছি। রাতের শেষে যখন গাড়ি বাজার করে বাড়িতে ঢুকছি মালিকের কাছে, মালিক এসে দুটো বাক্য বলছে, আমরা বলছি বাজার হয়নি। বাস চালাচ্ছি, সামনে টোটো লাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। টাউন সার্ভিস গাড়িতে যদি সব জায়গায় স্টপেজে টোটো অটো দাঁড়িয়ে থাকে, তো বাসগুলো চলবে কি করে? সরকার বাসগুলোকে দিচ্ছে রুটে চালাবার জন্য। সরকার যদি বলে টোটো অটো চলবে, তাহলে বাসগুলো কি জন্য? এত টাকা ইন্স্যুরেন্স, ফিটনেস সব টাকা দেওয়া হচ্ছে, হ্যাঁ দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ছেলে মেয়ে বউ সংসারে একটা 6জন 7জন করে সংসার আছে, ছেলে মেয়ে বউ, সেই রুটি রোজি 100 টাকা এখন চলবে না, 200 টাকায় চলবে। বেতন পাচ্ছি না ভালো করে, রুটি রোজগার তো আমাদের পেটের ভাত নড়েই গেছে। বলুন প্রশাসন বলুন, আমাদের ইউনিয়ন বলুন, যারা দেখছেন তাদেরকে বলুন, সবাইকে নিয়েই আমরা বলেছি। দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা সুরা হয়নি। আমরা ঝগড়াঝাটি করতে গেলে প্রশাসন আসবে, কখন কি আসবে তাও বলেছি, কোনো কিছু তার ব্যবস্থা নেই। এই জন্য
এই জন্য আমরা খুব চিন্তার মধ্যে আছি যে এই যে বাস চলেনি, এই যে এখন রুটি রোজগার কে দেবে? একটা ছেলের পিছনে 4 জন ধরে নেন, ফ্যামিলি 4 জন, বাবা মা ছাড়ুন না, ফ্যামিলিটা ধরুন, তা সেইগুলো করবে কোথায়? টোটোর উৎপাত বাড়ছে, সহমত তৃণমূল নেতা তথা দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সদস্য রমাপ্রসাদ হালদার। প্রশাসনকে বারবার বলা হয়েছে বলেই তৃণমূল নেতার দাবি। ফের তারা আলোচনাতে বসে সমস্যার জট কাটানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। চাইছি যে সমস্ত বহিরাগতরা যারা এখানকার, যাদের আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, তারা এখানে এক একটা টোটো কিনে নিয়ে এখানে চালাতে শুরু করে তারা জীবন এবং জীবিকা নির্বাহ করছে। তো সেই জায়গাটাকে প্রথমে রেস্ট্রিক্ট করতে হবে। এবং কিছু কিছু মালিক দেখবেন, একটা মালিক সেটা 14টা 15টা টোটো কিনে সে ভাড়া দিয়ে চালিয়ে যাচ্ছে। তো এইগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি এটা মিটে যাবে। এবং এইভাবে আমরা বেনাচিতি বাজার বা দুর্গাপুর স্টেশন বাজার, যে সমস্ত অঞ্চলে ঘিঞ্জি এলাকা, সেখানে টোটো চলাচলটা অনেকটা রেস্ট্রিকশন করতে হবে। তা নাহলে কিন্তু আগামী দিন এই সমস্ত বাজারের যে গৌরব, সেই গৌরবটা দিনের পর দিন হারিয়ে যাবে। বাস মালিকরা বলছে আমরা দীর্ঘদিন ধরে বলছি, তারপরেও কিছু হচ্ছে না। সেই ওনারা আমাদের কাছে আবেদন জানিয়েছেন, ওনারা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। সেই অনুযায়ী ইতিমধ্যে আমাদের সাথে এবং পুলিশ প্রশাসনের একটা মিটিংও হয়েছে। সেই মিটিংয়ে ইতিমধ্যে টোটো অ্যাসোসিয়েশনকে এবং অটো অ্যাসোসিয়েশনকে বলে দেওয়া হয়েছিল যে তোমাদের বেনাচিতি বাজারে ওঠা সম্পর্কে কি তোমাদের প্রস্তাব আছে। তাদেরকে 3-4খানা প্রস্তাব দিতে বলা হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব তারা এখনো জমা দেয়নি। তা আমরা পুলিশ প্রশাসনের কাছে পুনরায় দ্বারস্থ হবো এবং এসডিও সাহেবকে আবেদন জানাবো যাতে করে এটাকে রেস্ট্রিক্ট করা যায় এবং সাধারণ মানুষ এবং যারা নিত্যযাত্রী বা যারা প্রতিদিন বাজার করতে আসে বেনাচিতিতে বা দুর্গাপুর স্টেশন বাজারে বা চণ্ডীদাসে, তারা যেন খুব স্বাচ্ছন্দ্যে তারা বাজারটা করতে পারে। মালিকদের সঙ্গে কি কথা বুঝবেন আপনারা? ইতিমধ্যে মালিকদের সাথে আলোচনা করব, আজকে আলোচনা করব এবং স্ট্রাইক ওঠানোর জন্য অবশ্যই আবেদন করব। সুর চড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। টোটো বন্ধ হওয়ার মূল আজকে টোটোর যে কন্ট্রোল নেই, এর একটাই কারণ হচ্ছে এমবিআই আরটিও কেউ অ্যাকশন করে না। এখানে আইনের শাসক নেই, শাসকের আইন চলে। শাসকের কাটমানির কারণে দীর্ঘদিন ধরে এখানে হচ্ছে টোটোর অব্যবস্থা তৈরি হয়েছে। তার ফলে আজকে অটো আর মিনিবাস স্ট্রাইক করেছে। আজকে শ্রাবণ মাসের যে সমস্ত যাত্রীরা, সেবকরা, যারা ভক্ত, তারা আসছে আজকে, তারা কেউ যাওয়ার পরে, জল ঢেলে যাওয়ার পরে তারা কেউ বাহন সাধনের ব্যবস্থা পাচ্ছে না। এটা সব থেকে অব্যবস্থা তৈরি হয়েছে। এর জন্য সম্পূর্ণ প্রশাসন দায়ী। এই প্রশাসনের অব্যবস্থা শুধুমাত্র এই কাটমানি খদ্দের জন্য আজকে এই জায়গায় পরিণত হয়েছে। অবৈধ টোটোর ব্যবস্থা গ্রহণ করবে কে? প্রশাসন। মহকুমা প্রশাসন থেকে এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। আরটিও এমবিআই কেউ অ্যাকশন করে না, তো লাভ হবে কি? আরটিও এমবিআই অকিজ হয়ে গেছে, তারা শুধু ওভারলোডের গাড়ি থেকে কাটমানি নিতে ব্যস্ত। এদিকে এর মাঝে পড়েও চরম ভোগান্তিতে পড়ে যায় সাধারণ মানুষ। হয় চড়া ভাড়ায় অটো টোটো করে গন্তব্যে পৌঁছাতে হয় তাদেরকে, নচেত বাড়ি ফিরে যেতে হয় তাদেরকে। আইকিউ সিটি হসপিটাল, হ্যাঁ, বাসের জন্য অপেক্ষা করছি। না, বাস তো পারছি না, এখানে 1 ঘন্টা ধরে আমরা ওয়েট করছি, আসছে না। বলছে আজকে স্ট্রাইক আছে। সেটাই তো ভাবছি কি করব, ভীষণ সমস্যা হচ্ছে, সমস্যার মধ্যে পড়েছি। আমাদের ডিউটি টাইম ওভার হয়ে গেছে। সেটাই তো ভাবছি কি করে যাবো, আর বুঝতেও পারছি না যে কিসের জন্য স্ট্রাইকটা দিয়েছে। ভীষণ প্রবলেম হয়ে যায় এমনি হঠাৎ এমনি হলে, আমাদের ভীষণ প্রবলেম হয়। কালকে নিতেই হবে, আজকে ডাক্তার দেখানো আছে, খুবই অসুবিধা আমাদের। এখানে কি শুনলেন? এখানে এই যে ছেলে বললো যে বাস বন্ধ, কিন্তু আমাদের তো সমস্যা, বাস বন্ধ এরকম করে বন্ধ করে দিলে আমাদের খুবই সমস্যা। রুগী নিয়ে যেতে হবে আমাদের, আর ক্যান্সার রুগী, এমনি রুগী নয় যে হ্যাঁ ভাই আজকে নিলাম না কালকে নিয়ে যাব, কিন্তু সে তো নয়, এটা ক্যান্সারের রুগী, ওকে নিয়ে যেতেই হবে। খুবই সমস্যা, খুবই সমস্যা, আকাশ মাথায় ভেঙে পড়ে গেছে এমন সমস্যা। আমি বিবেকানন্দ হসপিটাল যাব। হ্যাঁ, আমার অফিস আছে। বাস তো নেই, বাস অটো সব বন্ধ, প্রবলেম হচ্ছে। দেখি কি করবো, বাড়ি চলে যাব, আর তো কিছু করার নেই। হ্যাঁ, অফিস আছে, ডিউটি আছে, ডিউটি প্ল্যান টাইম অনেক পেরিয়ে গেছে, 8 ঘন্টা লেট হয়ে গেছে। দেখি হবে না মনে হয়, ডিউটি আছে। হ্যাঁ, বাসের জন্য অপেক্ষা করছি, 1 ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করে আছি। না, বাসও পাইনি আর অটো কোনো পাচ্ছি না, অটোও চলছে না। বাস কেন বন্ধ, আমাদের তো কোনো ইনফর্ম ছিল না, আমাদের কাছে কোনো কিছু ইনফরমেশন ছিল না। হঠাৎ করে টোটোতে করে এইমাত্র নামলাম, আর
বললো বাস বন্ধ আছে, কোনো বাসই চলবে না। মানে কি কারণ, সঠিক কারণটাও আমরা এখনো জানি না। প্রচন্ড সমস্যা, এই যে ডিউটির টাইমও পেরিয়ে যাচ্ছে, এবার ওইদিকেও তো আমাদের চাপ চলবে না। সব মিলিয়ে এখন এই জট কবে কখন কোন পথে কাটে সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে নীলাঞ্জন দাসের রিপোর্ট, সিটি নিউজ। মা অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ, এনআইসিইউ ছাড়াও উন্নত অত্যাধুনিক মানের টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনার সেবায় হাজির দুর্গাপুরের মা অ্যাম্বুলেন্স। মৃতদেহ সৎকারকারী, লাইফ সাপোর্ট, অন্য নানান পরিষেবা নিয়ে আপনার সেবায় মা অ্যাম্বুলেন্স। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত কম খরচে মিলবে গাড়ি। সব মিলিয়ে স্বাদ ও সাধ্যের মধ্যে থেকে আপনার সেবায় হাজির মা অ্যাম্বুলেন্স। যোগাযোগ করুন 8000100708 অথবা 7864003200 অথবা 9732306093 এই নম্বরে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আধুনিক সাজে আপনাকে সুন্দর করে তুলতে শহরের একমাত্র বস্ত্র প্রতিষ্ঠান কান্তা ক্লথ সেন্টার। বিয়ে বাড়ি থেকে অন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, সব রকম অনুষ্ঠানে পছন্দ মতো বিভিন্ন পোশাকের সম্ভার নিয়ে শহর দুর্গাপুরে কান্তা ক্লথ সেন্টার। কাঞ্জিবরম থেকে ইক্কত, জামদানি থেকে বেনারসি, ছেলেদের বাহারি পাঞ্জাবি, জামা প্যান্ট আরো অনেক কিছু পেতে একটাই ঠিকানা, দুর্গাপুর স্টেশন বাজারের কান্তা ক্লথ সেন্টার। আমরা কান্তা থেকে জিনিস কিনি, জিনিস খুব ভালো। যোগাযোগ নম্বর 9332646464। শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস, এসি, নন এসি, আইসিইউ, এনআইসিইউ, ভেন্টিলেশন সহ অত্যাধুনিক টেকনোলজি সমৃদ্ধ অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আপনাদের সেবায় হাজির দুর্গাপুরের শম্ভু অ্যাম্বুলেন্স সার্ভিস। মৃতদেহ সৎকার গাড়ি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট নিয়ে আপনার সেবায় শম্ভু অ্যাম্বুলেন্স। এবার সকলের সাধ্যের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের যোগাযোগ নম্বর রোগীর যে কোনো সমস্যার চটজলদি সমাধানের রাস্তা দুর্গাপুরের বালা ক্লিনিক সেন্টার। সম্পূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে করা হয় চিকিৎসা। অপারেশনের ভয় আর নয়। বিনা অপারেশনে অর্শ, ভোগন্দর, ফিস্টুলার মতো জটিল রোগের চিকিৎসা পেতে এখনই চলে আসুন দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে কল্পনা পেট্রোল পাম্পের সামনে বালা ক্লিনিক সেন্টারে, যেখানে কম খরচে মিলবে যে কোনো জটিল রোগের চিকিৎসা। আমাদের যোগাযোগ নম্বর 8670230956। বিয়ে বাড়ি থেকে শুরু করে অন্য যে কোনো অনুষ্ঠান, বাহারি সোনার উপর গহনার জন্য আজই চলে আসুন সোনালী গোল্ড প্লেটিং এ। ঠিকানা দুর্গা মন্দির রোড, বেনাচিতি, দুর্গাপুর 13। আমাদের যোগাযোগ নম্বর 9732004212। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন খাদি গহনার একমাত্র প্রতিষ্ঠান বেনাচিতি বাজার, দুর্গা মন্দির রোডের সোনালী গোল্ড প্লেটিং এর নিজস্ব শোরুমে। বিনা অপারেশনে 100% গ্যারান্টি সহ চিকিৎসা, সম্পূর্ণ আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে গ্যারান্টি সহ প্রতিকার। একশিরা বা হাইড্রোসিল, অর্শ, ভগন্দর, বুঠা, হারিস কেবলমাত্র আয়ুর্বেদিক ঔষধের সাহায্যে 100% গ্যারান্টি সহ প্রতিকার, বিফলে মূল্য ফেরত। স্ত্রী পুরুষের যাবতীয় গুপ্ত ও যৌন রোগ মাত্র 7 দিনে প্রতিকার। পুরুষের ধাতুক্ষয়, স্বপ্নদোষ, সহবাসে অক্ষমতা, বিয়ে করতে ভয়। মা বোনেদের সাদা স্রাব, রক্তস্রাব, অনিয়মিত ঋতু, সন্তানহীনতা, বক্ষ সৌন্দর্যহীনতা, হাঁপানি এবং বিশেষ চিকিৎসার সাহায্যে গোপনে মদ ছাড়া। আমাদের চেম্বার অন্ডালের নর্থ বাজার। এছাড়াও পাচ্ছেন দুর্গাপুরে মুচিপাড়া বাস স্ট্যান্ডে। বুকিং এর জন্য ফোন করুন 9775370499 নম্বর।